চাইনিজদের মাছ ধরা দেখলে আপনার কাছে মনে হবে না যে আসলে আপনি চায়নাতে রয়েছেন। আপনার আশেপাশের ওয়েদার এবং পরিবেশ দেখে আপনার কাছে মনে হবে যে আমি আসলে বাংলাদেশেই রয়েছি এবং বাংলাদেশে অবস্থান করতেছি। আর আমি বাংলাদেশের কোনো একটা নদীর ধারে বসে মাছ ধরতেছি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আসলে চায়নারা বড়শি দিয়ে কীভাবে মাছ ধরে, তাদের মাছ ধরার প্রক্রিয়া কী, তারা আসলে নদী থেকে কী পরিমাণ মাছ সংগ্রহ করতে পারে, বা তাদের মাছ ধরার সিস্টেমটা কী, সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখেন দূরের পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে। আর তারা মাছ ধরার জন্য বিভিন্ন প্রকারের টোপ ইউজ করে। আসলে আমি চাইনিজদের ভাষা খুব একটা বুঝি না, একেবারে নতুন। তারপরেও আমি তাদের সাথে মিশার চেষ্টা করি, যে তাদের জীবনযাত্রা, তাদের কালচারটা আসলে আমি একটু বোঝার চেষ্টা করি। তো আমার রুমমেট একজন রয়েছে যে কিনা ছুটির দিনগুলোতে মাছ ধরতে যায়। আমিও তার সাথে একসাথে হয়ে আমিও তার সাথে মাছ ধরা দেখতে যাই। বা আমার যখন তারা মাছ ধরতে বসে তখন আমার দেশের যেই ছোটোবেলাটা ছিল, আমরা ছোটোবেলায় মাছ ধরেছি বড়শি দিয়ে। বিভিন্ন জায়গায় গেলে বড়শির সাথে থাকতো, বড়শি দিয়ে মাছ ধরতাম। বর্ষাকাল আসলেও আমরা যে বিভিন্ন প্রসেসে জাল দিয়ে বড়শি দিয়ে মাছ ধরতাম, সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে। তো তাই আসলে তাদের সাথে মাছ ধরতে যাওয়ার সময় আমিও তাদের সাথে যাই মাছ ধরা দেখতে, মাছ ধরা উপভোগ করতে। আর সেজন্যই আসলে এই মাছ ধরার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেন আপনারাও দেখতে পারেন যে আসলে চায়নাদের মাছ ধরার প্রসেস আর বাংলাদেশের মাছ ধরার প্রসেসটা ভিন্ন না, প্রায় একই রকমের। সেটা বোঝানোর জন্য আজকে আপনাদের সামনে পুরোপুরি ভিডিওটা উপস্থাপন করতেছি। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে চায়নার নদী, খাল, বিলে পর্যাপ্ত পরিমাণ মাছ তারা সংগ্রহ করে, আর প্রচুর পরিমাণ মাছ রয়েছে। বিশেষ করে প্রায় সময় দেখি যে তাদের বড়শিতে আমাদের দেশের মতো তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, শিং, কই, বিভিন্ন রকমের মাছ ওঠে। তখন দেখলে মনে হয় যে না, আসলে আমি বাংলাদেশে বসে আছি, বাংলাদেশে কোনো একটা অঞ্চলে আমি বড়শি দিয়ে মাছ ধরতেছি। আমার কাছে খুবই ভালো লাগে। চায়নারা প্রায় সময়ই 4-5 জন বন্ধু মিলে একসাথে বসে মাছ ধরতে আসে। আসলে তারা প্রায় সময় দেখি যখন বড় মাছ ওঠে, তারা এই ফিশ ফ্রাই করার জন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে সাথে, চুলা, তারপরে আপনার বারবিকিউ করতে যা যা লাগে সব ধরনের সিস্টেম তারা নিয়ে আসে। যখন বড় মাছ পায় তারা সব বন্ধুরা মিলে একসাথে নদীর পাড়েই বসে একটা বারবিকিউ পার্টি করে, তারপরে ফিশ ফ্রাই করে খায়, মানে খুব আনন্দ করে। এই জিনিসটা আমার কাছে বিশেষ করে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আসলে আমাদের এরকম সুযোগ হয় না, আমরা এমন পরিবেশের সাথে আসলে অ্যাডজাস্ট হতে পারি না। কিন্তু চায়নারা এই আনন্দটা খুব করে, বন্ধুরা মিলে সবাই একসাথে বারবিকিউ পার্টি করে, ফিশ ফ্রাই করে। একের পর এক মাছ উঠতেছে, দেখেন মাছটা মনে হচ্ছে বেশ বড়ই হবে। আমার কাছে বিশেষ করে কি, যে এই মাছ ধরাটার যে আনন্দটা তো রয়েছেই, তার পাশাপাশি তাদের পরিবেশটা দেখেন। দূরে একটা শিপ দেখা যাচ্ছে, আর দূরের আকাশটাও দেখতে কত সুন্দর লাগতেছে, পানিটা কত স্বচ্ছ দেখেন। সব কিছু মিলিয়ে আমার কাছে প্রচুর ভালো লাগে। তাই মাছ ধরতে যখনই তারা আসে আমি তাদের সাথে চলে আসি, আর তাদের ভাষাটা শেখার চেষ্টা করতেছি। দেখি যদি তাদের ভাষা শিখতে পারি, অবশ্যই তাদের সাথে কথা বলবো, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা হয়তো বা আনন্দিত হবেন যে তারা কী ধরনের, কীভাবে তারা মাছ ধরে, কীভাবে তারা মাছকে বিক্রি করে নাকি নিজেরা খাওয়ার জন্যই ধরে, সব কিছু আমি তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও আমি আজ পর্যন্ত আজকে প্রায় 1 মাসের মতো হয়েছে তেমন কোনো ভাষা শিখতে পারি নাই।
তো ভাষা শেখা শেষ হয়ে গেলে আপনাদের মাঝে আমি তাদের সাথে কথা বলা বা তারা কীভাবে কী করে, মাছ ধরে কীভাবে, সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতিদিন একটি করে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নিয়মিত মাছ ধরার ভিডিওগুলোই আপলোড করা হবে, কারণ আমি মাছ ধরতে নিজেও খুব বেশি পছন্দ করি। আমি যখন দেশে থাকতাম তখন আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ ধরতাম। মাছ ধরাটা আমার কাছে একটা নেশা প্রায়, কারণ বাঙালি ছোট থেকেই মাছে ভাতে বড় হয়েছি। মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরা বা জাল দিয়ে মাছ ধরা দুটোই আমার কাছে বেশি ভালো লাগে, তবে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে বড়শি দিয়ে মাছ ধরাটাই। তো যেহেতু এখন দেশ থেকে কিছুটা দূরে রয়েছি, তাই আমি তাদের এই চায়নাদের মাছ ধরার প্রসেসিংটা একটু বোঝার চেষ্টা করতেছি, কারণ আমার কাছে মাছ ধরাটা খুবই ভালো লাগে।